নমস্কার। আশুতোষ মণ্ডলের অমৃত কথা পাঠ করে শোনাচ্ছি, শ্রবণ করুন। পুজো না করলে মানুষ ক্ষেপে যাবে, মারামারি হবে। তাই সেই জন্য আমি গুরুদেব হইয়া বা গোসাই হইয়া অনুমতি দিলাম। পুজো তোমরা সবাই করো, মনে করো আমি ছন্দবেশ ধারণ করিয়াছি। তোমাদের পূজয় বা গানের আসরে বা হরিবাসরে বা তীর্থ ভ্রমণে বা বৃন্দাবনে বা কাশীধামে বা তারাপীঠে বা শ্মশানে বা পৃথিবীতে যে কোনো স্থানে আমি টাকা পয়সা সাহায্য বা দিতে পারলাম না। আমাকে বা কাউকে আঘাত দিতে পারো না বা তাড়িয়ে দিতে পারো না। তাকে কিছু না দিতে পারলে তার কাছে ক্ষমা চেয়ে নাও। আমরা তোমাকে কিছু দিতে পারলাম না, আমাদের ক্ষমা করিয়া দাও। হয়তো তোমাদের কিছু দিয়ে গেল, তোমরা কেউ বুঝিতে পারিলে না, অথচ দিয়ে গেল সে কে বলো তো? ঠাকুরের চেয়ে বড়, তার নাম হলো গুরুদেব। সে পাপ বহন করে, সে বাঁচাতে পারে, মারতে পারে, তার মানে সে আশীর্বাদও দিতে পারে এবং অভিশাপ দিতে পারে। সে শিক্ষা দিতে পারে, সে দীক্ষাও দিতে পারে। যেমন মনে করো আমি কৃষ্ণর গুরুদেব, কৃষ্ণকে দীক্ষা এবং শিক্ষা দান করেছি। কৃষ্ণ কি বলেছে? আমি যা যা করেছি, যা যা বলেছি, তোমরা তাই করো না। তাছাড়া কৃষ্ণ নিজে মুখে বলেছে আমার উপরে একজনা আছে। কৃষ্ণ তো কালী রূপ ধারণ করতে পারে। কৃষ্ণ ভগবান, কৃষ্ণ ঠাকুর। তাহলে ওরা বলেছে কেন আমাদের উপরে একজনা আছে? সেই হলো গুরুদেব। নমস্কার। ওম শান্তি, ওম শান্তি।